হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার্ট লার্নিং। আজকে আমরা ডিসকাস করব 2022 এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ইংলিশ কোশ্চেন পেপার। ওকে, দেখো আমাদের 61 to 75 অবধি টোটাল 15টা কোশ্চেন ছিল। ওকে, চলো দেখে নিই আমরা ফার্স্ট কোশ্চেন 61 নাম্বার। চুজ দ্য ওয়ার্ড which can most appropriately replace the italicized words in the given sentences. ওকে, দেখো এখানে একটা আমাদের সেন্টেন্স আছে, প্রিমিটিভ টেলস মেইনলি কম্প্রাইজ স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোস। এখানে আমাদের দেখো ওল্ড টাইমস গডস অ্যান্ড স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোস আমাদের ইটালিক্সে দেওয়া আছে। তো এই স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোস এটাকে এক কথায় আমাদের কি বলা হয় সেটাই বলতে হবে। ওকে, দেখো এ নাম্বার অপশানে আমাদের আছে ওড। ওড মানে হচ্ছে আমাদের গীতিকাব্য। বি নাম্বার দেখো লেজেন্ড। লেজেন্ড মানেই হচ্ছে আমাদের স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোস, প্রাচীনকালের আমাদের বীর এবং গড দিয়ে নিয়ে যে স্টোরি তাকেই বলা হয় লেজেন্ড। সি নাম্বার অপশানে দেখো এপিক। এপিক মানে মহাকাব্য। ডি নাম্বার অপশানে দেখো অ্যালিগরি। অ্যালিগরি মানে হচ্ছে রূপকধর্মী রচনা, কোনো গল্প, কবিতা, নাটক হতে পারে বা কোনো ছবি হতে পারে যার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের মিনিং প্রকাশ করা হয়, যার একটা অভ্যন্তরীণ মিনিং থাকে, তাকে আমরা বলি অ্যালিগরি। নেক্সট দেখো 62 নাম্বার। চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। দেখো এখানে আমাদের একটা সেন্টেন্স দিয়েছে আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। দোজ হু হ্যাভ ওয়েল ড্যাশ দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপার্ড। যারা তাদের নিজেদের লাইফটাকে ভিলেজ লাইফ থেকে সিটি লাইফে ট্রানজিশন করতে পেরেছে ড্যাশভাবে, তারা খুব ভালোভাবে কি করতে পেরেছে, প্রসপার্ট করতে পেরেছে, লাইফে সমৃদ্ধি করতে পেরেছে। তো তাদের ট্রানজিশনটা কেমন করতে পেরেছে, তারা খুব ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে। দোজ হু হ্যাভ ওয়েল ম্যানেজ দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপার্ড। বি নাম্বার অপশান দেখো টেকেন। টেকেন মানে নেওয়া, ট্রাইড মানে চেষ্টা করা, আর ফাইনালাইজড মানে হচ্ছে কোনো কিছু সমাপ্ত করা। ওকে, নেক্সট দেখো 63 নাম্বার। অবজার্ভ দ্য টু ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টু সেন্টেন্সেস অ্যান্ড গিভ ইউর অবজারভেশন বাই চুজিং এনি ওয়ান অপশন বিলো। এখানে তোমাদের দুটা সেন্টেন্স দিয়েছে আর দুটা সেন্টেন্সেই তোমাদের দুটা ইটালিকে ওয়ার্ড দিয়েছে। ফার্স্ট সেন্টেন্সে এই হচ্ছে সেন্সর আর সেকেন্ড সেন্টেন্সে এই হচ্ছে সেন্সর। এবার বলতে হবে এই ওয়ার্ডটা ঠিক আছে, স্পেলিং ঠিক আছে কি না, অথবা এই ওয়ার্ডটা যে তোমাদের সেন্টেন্সে ইউজ হয়েছে সেই সেন্টেন্সে এই ওয়ার্ডটার মিনিংটা ঠিকভাবে ইউজ হয়েছে কি না সেটাই তোমাদের বলতে হবে। দেখো ফার্স্ট নাম্বার, এ ভোট অফ সেন্সার ওয়াজ পাসড এগেনস্ট দ্য চেয়ারম্যান। ওকে, আর সেকেন্ড কোশ্চেন দেখো সেকেন্ড অপশন, এভরি ফিল্ম নিডস এ ক্লিয়ারেন্স ফ্রম দ্য সেন্সর বোর্ড। ফার্স্টের যে তোমাদের সেন্সর ওয়ার্ডটা আছে এখানে তোমাদের স্পেলিংটা ভুল আছে। আমাদের সেন্সর স্পেলিং হয় CENSURE, সেন্সর। ওকে, তো আমাদের এই ভোট অফ সেন্সর ওয়াজ পাসড এগেনস্ট দ্য চেয়ারম্যান, তো এখানে আমাদের যেহেতু স্পেলিং ভুল আছে তাহলে আমাদের সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আর সেকেন্ডে এভরি ফিল্ম নিডস এ ক্লিয়ারেন্স ফ্রম দ্য সেন্সর বোর্ড, এখানে সেন্সর বোর্ডের কথা বলা হয়েছে। তো সেন্সর বোর্ড হচ্ছে আমাদের সেই বোর্ড যেখান থেকে আমাদের কোনো মুভি বা কোনো বুক রিলিজ করার আগে যেখানে পাঠানো হয়, সেখান থেকে যদি সেই বুক বা মুভিটা যদি সেখান থেকে পারমিশন পায় তবেই সেটা রিলিজ করা হয়, সেটাই হচ্ছে আমাদের সেন্সর বোর্ড। আর এটার স্পেলিং একদম ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট। নেক্সট দেখো 64 নাম্বার। চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। সেমভাবে তোমাদের একটা সেন্টেন্স দিয়েছে আর একটা এখানে ব্ল্যাঙ্ক আছে। ওকে, তো দেখো অশোক হ্যাড টু ড্রপ হিজ প্ল্যান অফ গোয়িং টু দ্য পিকনিক অ্যাজ হি হ্যাড সার্টেন ড্যাশ টু কিপ ডিউরিং দ্যাট পিরিয়ড। অশোককে কি করতে হয়েছে, অশোককে তার পিকনিকে যাওয়ার যে প্ল্যানটা ছিল সেটাকে ক্যান্সেল করতে হয়েছে। ওকে, তো কিসের জন্য, কিছু একটা ছিল যেটা তাকে রাখার জন্য সেই পিকনিকের প্ল্যানটাকে তার ড্রপ করতে হয়েছে। তাহলে কি এমন ছিল যেটা রাখার জন্য তাকে
পিকনিকটাকে ড্রপ করতে হয়েছে। দেখো আর্জেন্সিস আছে, ওকে, তো আর্জেন্সিস এখানে আমাদের হবে না, আর্জেন্সিস মানে জরুরি। প্রিপারেশন, দেখো প্রিপারেশন মানে প্রস্তুতি। কমিটমেন্ট, আমাদের অ্যান্সার হয়ে যাবে কমিটমেন্ট, প্রতিশ্রুতি। তাহলে তার কিছু প্রতিশ্রুতি ছিল সেই টাইমে, যেটা তাকে রাখার জন্য প্ল্যানটাকে ড্রপ করতে হয়েছিল। আর অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে কোনো কিছু পরিকল্পনা বা প্রস্তুতি। Ashok had to drop his plan of going to the picnic as he had certain commitments to keep during that period. Okay. Next দেখো 65 number. Fill in the blank with the most appropriate word, group of words to make the sentence meaningfully complete. Same ভাবে fill in the blank দিয়েছে, I shall not join dash you need me. আমি জয়েন করব না যদি না তোমার আমাকে দরকার হয়। তাহলে আমাদের যদি নার ইংলিশ কি? যদি নার ইংলিশ হচ্ছে আমাদের আনলেস। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আনলেস। নেক্সট কোশ্চেন দেখো 66 নাম্বার। সেমভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে, দেখো হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লিট ড্যাশ কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন মানে হচ্ছে অসঙ্গতি বা দ্বন্দ্ব। তার স্টেটমেন্ট কী ছিল? অসঙ্গতিপূর্ণ। দেখো এখানে আমাদের একটা রিপ্লিট ওয়ার্ড আছে, রিপ্লিট মানে হচ্ছে পরিপূর্ণ। আর এই রিপ্লিট ওয়ার্ডের সাথে আমাদের অলওয়েজ একটা প্রিপোজিশন যায়, আর সেই প্রিপোজিশন হচ্ছে আমাদের উইথ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে রিপ্লিট উইথ। হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লিট উইথ কন্ট্রাডিকশনস। নেক্সট দেখো এখানে আমাদের 60 নাম্বার কোশ্চেনে দিয়েছে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। আমাদের একটা সেন্টেন্স দিয়েছে, আর সেই সেন্টেন্সটাকে দেখো 4টা পার্টে ডিভাইড করেছে, এ বি সি অ্যান্ড ডি। এই 4টা পার্টের মধ্যে আমাদের কোন পার্টে, সেন্টেন্সের কোন পার্টটাতে বা সেকশনটাতে আমাদের ভুল আছে সেটা আমাদেরকে বলতে হবে। দ্য ব্লাইন্ডস ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি অ্যান্ড কোঅপারেশন। ওকে, দেখো এই যে এখানে ব্লাইন্ডস ওয়ার্ডটা আছে, এইখানেই আমাদের ভুলটা আছে। ব্লাইন্ড হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, ওকে, তো অ্যাডজেক্টিভের সাথে আমরা এস যোগ করে সেই অ্যাডজেক্টিভকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি না। নাউনের সাথে আমরা এস ইএস যোগ করে সেটাকে প্লুরাল করতে পারি, বাট অ্যাডজেক্টিভের সাথে আমরা এস ইএস যোগ করে সেটাকে আমরা প্লুরাল করতে পারি না। তাই এখানে আমাদের হয়ে যাবে দা, শুধু হয়ে যাবে দা ব্লাইন্ড, ব্লাইন্ডস হবে না, ব্লাইন্ড হবে। ওকে, তাহলে এখানে আমাদের এ নাম্বার অপশনটাতে ভুল আছে। দেখো ব্লাইন্ড, ব্লাইন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সেই জন্যই ব্লাইন্ডের সাথে এস যোগ করে আমরা সেটাকে প্লুরালাইজ করতে পারি না। ওকে, আর কি করা হয়, ব্লাইন্ড মানে এরকম কিছু অ্যাডজেক্টিভের আগে আমাদের ডেফিনেট আর্টিকেল দা বসিয়ে আমরা সেই অ্যাডজেক্টিভটাকে আমরা কি বোঝাতে ইউজ করি, সেই টাইপের পিপলকে বোঝাতে বা সেই ক্লাসের পিপলকে বোঝাতে আমরা ইউজ করি। যেমন দেখো দ্য ব্লাইন্ড মানে হচ্ছে সমস্ত ব্লাইন্ড ক্লাস পিপল, ওকে, ব্লাইন্ড টাইপ অফ পিপলকে বোঝাই। দ্য রিচ, রিচ পিপলকে বোঝাই। দ্য পুয়ার মানে হচ্ছে আমরা পুয়ার পিপলকে বোঝাই। সেই কারণেই আমাদের ওখানে দ্য ব্লাইন্ডস হবে না, আমাদের হবে অ্যান্সার দ্য ব্লাইন্ড। তাই আমাদের এ নম্বর অপশানে এখানে ভুল আছে। নেক্সট কোশ্চেন দেখো 68, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। তোমাদের এখানে 4টা এখানে আমাদের ওয়ার্ড দিয়েছে, সেই 4টা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটার স্পেলিং তোমাদের ভুল দেওয়া আছে, সেই স্পেলিংটাই তোমাদের খুঁজে বের করতে হবে। ওকে, দেখো ফার্স্ট অপশানে আছে কিল, কিল মানে হচ্ছে চুল্লি। ওকে, তো আমাদের এটার স্পেলিং একদম ঠিক আছে, তো এটা ঠিক আছে। নেক্সট দেখো মাস্কিউলিন, মাস্কিউলিন মানে পুরুষ শ্রেণীকে বোঝায়, এটারও আমাদের স্পেলিং ঠিক আছে। তারপর সি নাম্বারে দেখো মসলিন, মসলিন হচ্ছে এক ধরনের কাপড়কে বোঝায়। ডি নাম্বারের অপশানে দেখো ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন স্পেলিংটাই আমাদের ভুল আছে। ডিসিপ্লিনে আমাদের শেষে একটা ই হয়, সেই ইটাই এখানে দেয়নি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন ডি। নেক্সট দেখো 69 নাম্বার, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। এটাও আমাদের সেম দিয়েছে, 4টা অপশানের মধ্যে কোন ওয়ার্ডটা আমাদের স্পেলিং ভুল আছে সেটা বলতে হবে। এ নাম্বার অপশানে দেখো ডেয়ারি, ডেয়ারি মানে সবাই জানো দুগ্ধজাত দ্রব্য, তো ডেয়ারি স্পেলিংও আমাদের ঠিক আছে। বি নাম্বার দেখো ড্যাফোডিল, এই ড্যাফোডিলের স্পেলিংটাই আমাদের ভুল দিয়েছে, এই ড্যাফোডিল হয়ে যাবে আমাদের অ্যান্সার। ড্যাফোডিলে আমাদের 2টা এফ হয়, দেখো এখানে আমাদের একটা এফ দিয়েছে, এখানে আমাদের 2টা এফ হতো।
সি নাম্বারে দেখো ডেইনটি, এটাও ঠিক আছে, ডেইনটি মানে সুস্বাদু। ডি মানে দেখো ড্যামেজ, ড্যামেজ মানে ক্ষতি, এটাও ঠিক আছে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি। ড্যাফোডিল হচ্ছে একটা খুব সুন্দর হলুদ কালারের, ইয়েলো কালারের একটা ফুল হয়, তাকে আমরা বলি ড্যাফোডিল। এই হচ্ছে তোমাদের ড্যাফোডিল ফ্লাওয়ার, খুব সুন্দর দেখতে, দেখে নাও সবাই। চলো এবার চলে আসি আমরা আমাদের নেক্সট কোশ্চেন 70 নাম্বার। দেখো 70 নাম্বারের তোমাদের ন্যারেশন চেঞ্জ দিয়েছে, একটা এখানে তোমাদের ডাইরেক্ট সেন্টেন্স দিয়েছে, সেই ডাইরেক্ট থেকে তোমাদের ইনডাইরেক্ট করতে হবে। নিচে আমাদের 4টে অপশন দেওয়া আছে, সেই 4টের মধ্যে কোনটা হবে সেটাই আমাদের বলতে হবে। দেখো এ নাম্বার অপশন, ফার্স্ট কোশ্চেনটা দেখো, হি সেড ওয়্যার শ্যাল আই বি দিস টাইম নেক্সট ইয়ার। দেখো সেন্টেন্সটা আমাদের পাস্ট টেন্সে আছে। ওকে, তো এই যে রিপোর্টিং ভার্ব আছে, এই রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সে আছে, সেইড দেওয়া আছে, আর ভেতরে দেখো আমাদের এখানে শ্যাল দেওয়া আছে। তাহলে এটা আমাদের শ্যাল চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, আমাদের শ্যাল চেঞ্জ হয়ে আমাদের হয়ে যাবে উড। ওকে, যেহেতু এখানে আমাদের আই আছে। দেখো এবার হি আস্ক দ্যাট ওয়্যার শুড হি। দেখো আরেকটা জিনিস, এখানে যে আমাদের রিপোর্টেড স্পিচটা আছে ইনভার্টেড কমার ভেতরে, সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো এখানে একটা এক্সক্লেমেটরি সাইন আছে, তো এক্সক্লেমেটরি সেন্টেন্স তো আমাদের ডাইরেক্ট স্পিচে যদি দেওয়া থাকে, সেটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করব, তো সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব, আর এক্সক্লেমেটরি যে সাইনটা থাকবে সেটা তুলে দেবো। আর আমাদের সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরমেশনটা কেমন হবে, ফার্স্টে আমরা সাবজেক্ট লিখবো, তারপর আমরা ভার্ব লিখবো, তারপর লিখবো আমরা অবজেক্ট। ওকে, তো এ নাম্বার অপশানে দেখো ওয়্যার শুড হি, তো এখানে আমাদের শুড ফার্স্টে, হি মানে সাবজেক্টটাকে আমাদের পরে দিয়েছে, সেজন্য আমাদের এ নাম্বার অপশানটা হবে না। আচ্ছা, বি নাম্বার অপশানটা দেখো, হি সেইডের পরিবর্তে ওন্ডার আমরা লিখতেই পারি। ওকে, যেহেতু এখানে ওয়্যার শ্যাল আই বি, সে অবাক হয়ে বলল, বিস্ময় হয়ে বলল, তো হি ওন্ডার ওয়্যার হি উড বি দ্যাট টাইম দ্য ফলোয়িং ইয়ার। দেখো এখানে ফার্স্টে সাবজেক্ট দিয়েছে, তারপরে আমাদের এখানে শ্যালের পরিবর্তে উড হয়েছে, আর নেক্সট ইয়ারের পরিবর্তে আমাদের হয়ে গেছে দ্য ফলোয়িং ইয়ার। তাহলে আমাদের বি নাম্বার অপশানটা একদম কারেক্ট আছে। সি নাম্বার অপশানটা দেখো কোথায় ভুল আছে, হি ওন্ডার ওয়্যার হি শুড বি। দেখো এখানে নেক্সট ইয়ারটাকে নেক্সট ইয়ার রেখেছে, আর এখানে শুড রেখেছে, হি এর পর আমাদের উড হতো। ওকে, ডি নাম্বার অপশানে দেখো এখানেও সেমভাবে এ নাম্বার অপশানের মতো শ্যালের পর আমাদের হি দিয়েছে, সেজন্য ডি নাম্বার অপশানটাও হবে না। আমাদের অ্যান্সার হয়ে গেল অ্যান্সার বি। নেক্সট দেখো 71 নাম্বার, choose the alternative which best expresses the meaning of the idiom phrase proverb given in italics in the following sentence। এখানে তোমাদের একটা ইডিএম দিয়েছে, দেখো আই টেক এক্সেপশন টু ইউর রিমার্ক। এই যে টেক এক্সেপশন টু আছে, এটাই হচ্ছে আমাদের ইডিএম, এই ইডিএমটারই আমাদের মানে বলতে হবে। ওকে, আই টেক এক্সেপশন টু ইউর রিমার্ক, রিমার্ক হচ্ছে বক্তব্য। ওকে, রিমার্ক মানে বক্তব্য। তো দেখো টেক এক্সেপশন টু মানে হচ্ছে অবজেক্ট করা, ডিসঅ্যাগ্রি করা, প্রতিবাদ করা। তাহলে দেখো বি নাম্বার অপশানে আছে অবজেক্ট টু, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অবজেক্ট টু। তোমার বক্তব্যে আমি অ্যাগ্রি নই, আমার ডিসঅ্যাগ্রি রয়েছে। ওকে, তাই আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো 72 নাম্বার। 72 নাম্বারেও তোমাদের সেম দেখো ইডিএম ফ্রেসেস থেকে কোশ্চেন এসেছে। আই ফিল ভেরি পুট আউট অ্যাবাউট ইয়েস্টারডেস ইনসিডেন্ট। ওকে, এই যে পুট আউট ওয়ার্ডটা আছে, এই পুট আউট ওয়ার্ডেরই তোমাদের মিনিংটা বলতে হবে। আচ্ছা, এই পুট আউট ওয়ার্ডের আমাদের এই ফ্রেজাল ভার্বটার আমাদের অনেকগুলো মিনিং হয়। ওকে, পুট আউট মানে তো ফার্স্ট নেভানো হয়, এক্সটিংগুইশ করা হয় মানে নেভানো। ওকে, তারপর তোমাদের পাবলিশ করা হয়, কোনো কিছু প্রকাশ করা বোঝাতে হয়, ডিসঅ্যাপয়েন্টেড বা স্যাড বোঝাতে ইউজ হয়, কনফিউজ বোঝাতে ইউজ হয়, অ্যানয়, অ্যাঙ্গার, বিরক্তি, রাগ, এগুলো বোঝাতেও আমাদের পুট আউট ওয়ার্ডটা ইউজ হয়। আবার পুট আউট ওয়ার্ডটা আমাদের ডিস্টার্ব বোঝাতেও ইউজ হয়। দেখো এখানে তোমাদের অপশানে কী কী দেওয়া আছে, প্লিজড হবে না, ফেয়ারফুল হবে না, দেখো ডিস্টার্ব, পুট আউট মানে আমাদের ডিস্টার্ব বোঝায়, তো পুট আউটের আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডিস্টার্ব। আই ফিল ভেরি ডিস্টার্ব অ্যাবাউট ইয়েস্টারডেজ ইনসিডেন্ট।
ওকে, নেক্সট কোশ্চেন দেখো 73 নাম্বার, চুজ দ্য ওয়ার্ড উইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অব্লিগেটরি। দেখো এখানে আমাদের অব্লিগেটরি একটা ওয়ার্ড দিয়েছে, এই অব্লিগেটরি ওয়ার্ডের আমাদের মিনিং জানতে চেয়েছে। তো অব্লিগেটরি মানে হচ্ছে আমাদের বাধ্যতামূলক বা প্রয়োজনীয়। এ নাম্বার অপশানে দেখো অ্যাগ্রিবল, অ্যাগ্রিবল মানে হচ্ছে সম্মত। বি নাম্বার অপশানে দেখো রিকোয়ার্ড, রিকোয়ার্ড মানেও হচ্ছে আমাদের প্রয়োজনীয় বা বাধ্যতামূলক, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। সি নাম্বার অপশানে দেখো স্টাবার্ন, স্টাবার্ন মানে হচ্ছে জেদি। ডি নাম্বার অপশানে দেখো ইউজফুল, ইউজফুল মানে হচ্ছে দরকারি। নেক্সট কোশ্চেন দেখো 74 নাম্বার, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ফিকেল। এখানে আমাদের একটা ফিকেল ওয়ার্ড দিয়েছে, এই ফিকেল ওয়ার্ডের অপোজিট মিনিং বলতে হবে। তো ফিকেল ওয়ার্ডের মানে কি? আমাদের ফিকেল ওয়ার্ডের মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল, যেটাকে পরিবর্তন করা যায়, ওকে, যেটাকে চেঞ্জ করা যায়, চেঞ্জেবল। তাহলে কি হবে এর অপোজিট মিনিং? এ নাম্বার অপশানে দেখো টেস্টি, টেস্টি মানে তো সুস্বাদু, এটা হবে না। বি মানে কুইক, তাড়াতাড়ি, এটাও হবে না। ডি নাম্বার দেখো হেলদি আছে, সুস্বাস্থ্য, এটাও হবে না। তাহলে আমাদের কি হয়? সি নাম্বার অপশান দেখো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, যেই জিনিসটার পরিবর্তন হয় না, চেঞ্জ করা যায় না। তাহলে আমাদের ফিকেলের অপোজিট মিনিং হয়ে যাবে কনস্ট্যান্ট। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন দেখো 75 নাম্বার, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস। ওকে, এখানে সেমভাবে দেখো দুটো আমাদের সেন্টেন্স আছে, দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড ভয়েড। এই যে ভয়েড আছে এটাও আমাদের ইটালিক্সে দিয়েছে। এরপর দেখো আই ফেল্ট পিটি ফর দ্য সিকলি পারসন, এই সিকলি ওয়ার্ডটাকেও আমাদের এখানে ইটালিক্সে দিয়েছে। ওকে, তো এই দুটা ওয়ার্ডকে উঠিয়ে দিয়ে এই দুটা ওয়ার্ডের পরিবর্তে এই যে নিচে আমাদের চারটে অপশন দিয়েছে, এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা আমরা বসালে, কোন ওয়ার্ডটা এই দুটা সেন্টেন্সে বসালেই আমাদের সেন্টেন্সের মিনিংয়ে কোনো রকম চেঞ্জেস হবে না। ওকে, তাহলে দেখে নিই ওয়ার্ডগুলো। ইউজলেস আছে, ইনভ্যালিড আছে, ডিফেক্টিভ আছে আর উইক আছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটার মানেটা আমরা দেখে নিই। ফার্স্ট সেন্টেন্সের দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড ভয়েড, ডকুমেন্টটাকে কি করা হয়েছে? ডকুমেন্টটাকে বাতিল বলে ডিক্লেয়ার করা হয়েছে, ওকে, বা অকার্যকর বলে ডিক্লেয়ার করা হয়েছে। 2 নম্বর অপশানে দেখো আই ফেল্ট পিটি ফর দ্য সিকলি পারসন, অসুস্থ পারসনদের দেখলে কি হয়? আমার ভীষণ খারাপ লাগে। ওকে, একটা হচ্ছে অসুস্থ আর একটা হচ্ছে আমাদের অকার্যকর বা বাতিল। এবার দেখো ইউজলেস, ইউজলেস মানে তো অকেজো, যেটা আমাদের আর কোনো কাজের নয়। তো সেটা 1 নম্বর অপশানে বসলেও আমরা 2 নম্বর অপশানে বসাতে পারবো না, তাই ইউজলেস হবে না। ডিফেক্টিভ মানে দেখো ত্রুটিপূর্ণ, ইমপারফেক্ট, এটাও হবে না। ডি নাম্বার অপশান দেখো উইক, উইক মানে দুর্বল, এটাও হবে না। সি নাম্বার অপশান দেখো ইনভ্যালিড, এই ইনভ্যালিড ওয়ার্ডটার মানে যেমন অকার্যকর, বাতিল হয়, ঠিক তেমনভাবে ইনভ্যালিড শব্দের অর্থ আমাদের অসুস্থকেও বোঝায়। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইনভ্যালিড। এটা ছিল তোমাদের 2022 শিফটের কোশ্চেন। এর আগের তোমাদের 2021-এর শিফট 1, শিফট 2, 2022-এর শিফট 1 এবং 2023-এর শিফট 1, শিফট 2 আমি তোমাদের দিয়ে দিয়েছি, আপলোড করে দিয়েছি। তোমরা এখনও যারা দেখোনি তারা গিয়ে বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে।